বর্তমান রমজান মাস উপলক্ষে সবাই বলতেছে সবজির দাম অনেক বেড়ে গেছে, 100 টাকা 80 টাকার নিচে কোনো কেজি সবজি পাওয়া যাচ্ছে না। সেটা যাই হোক, তো এখানে রয়েছে শীতের সবজি পাতাকপি, এটা কত করে বেচতেছেন? পাতাকপি আপনি 30-25 টাকা 30 টাকা আমরা বিক্রি করতেছি। 20 টাকা 22 টাকা কিনা, 20 টাকা 25 টাকা 30 টাকা বিক্রি করতেছি। এটা রোজার আগে দাম ছিল কত? রোজার আগে আপনার এর সব সাইজ বড় ছিল, 40 টাকা ছিল, 50 টাকাও ছিল, এরকমই ছিল। ফুলকপি শীতের সবজি, হ্যাঁ জি জি। তো ফুলকপি এটা পিস বিক্রি হচ্ছে না কেজিতে? না, এখন হলো পিস বিক্রি হচ্ছে। পিস কত? 40 টাকা হচ্ছে বিক্রি। 40 টাকা, কিন্তু অন্য দোকানে আমাকে বলছে 50 টাকা পিস, না আচ্ছা, তারা 40 টাকা বেচতেছে। 40 টাকা হয়তো 40 টাকা বিক্রি করতে যাবে। একই মার্কেটে কম বেশি কেন? কেন বেশি? হয়তো মাল কম বেশি থাকতে পারে, ছোট বড় থাকতে পারে। এটা আমি তো একটা ছিল আপনার একটা আপনার মানিকগঞ্জ কপি, ওটারও দাম কম। তারপর আপনার এইগুলো সবজি শুধু এখন বর্তমান একবার দাম বলে দেন আপনি, জাস্ট মূলা এত, এটা এত, এটা এত দাম বলে দেন। এখন মূলা আছে আপনার 30 টাকা 40 টাকা কেজি, আর আপনার সিম আছে হলো আপনার 40 টাকা 50 টাকা কেজি। এটা 50, এটা 40। ভেন্ডি করলার দামটা একটা বেশি। ঢেঁড়সটা কত করে কেজি? 160 টাকা কেজি। 160 টাকা? জি, এইটার দামটা বেশি। ভাই এইটার দাম এত বেশি হওয়ার কারণ কি? ঢেঁড়স তো এখন নতুন লাগতাছে, এখন 60 টাকা করে কেজি, 70 টাকা কেজি, 160 টাকা মানে কি? এটা নতুন এখন লাগতাছে, এটা বর্তমান নতুন আইতাছে। আরে বুঝছেন, করলাটার ভেরিটা নতুন আইতাছে। এটা এই বেগুন এই 2 দিন ধরে পাওয়া যাচ্ছে, আপনি পাওয়া যায় না। বেগুনটা কত বাড়ছে? প্রতি কেজিতে কত বাড়ছে? এটা কেজি, এটা বেশি বাড়ে, 10 টাকার মতো বাড়ছে। 10 টাকার মতো? আগে যেমন বলছে 50, এখন 60 টাকা। আচ্ছা, রমজান মাস হচ্ছে একটা সিয়াম সাধনার মাস। জি জি। তো রমজান মাসে একটু সবজিগুলোর দাম কম হলে জি জি, জনগণ খাইতে পারে, যারা কিনে খাওয়ার ভিতর ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে ভালো হয়, তারা খাইতে পারে। কিন্তু এত দাম বেশি হলে চাকরিজীবীরাও হিমশিম খেয়ে যাচ্ছে। শসা বা ক্ষীরের দাম কত আপনার দোকানে? শসা কি আপনার হলো, শসা এটা 80 টাকা, এটা আপনার 190 এরকম বিক্রি হয়, আর 80 টাকা আমরা পড়তায় 80 টাকা। আর লেবুটার দাম এখন বেশি, বুঝছেন। বাজারে আলোচিত খবর বর্তমান হচ্ছে লেবু, শসা, ভেন্ডি আর করলা, ভেন্ডি আর করলা। জি জি। তো লেবু আপনারা বলতেছেন কত করে? এক হালি লেবুর মূল্য কত? লেবু এখন 70 থেকে 80 টাকা আলি। 70 থেকে 80 টাকা হালি বেশি। হ্যাঁ, কিন্তু জনগণ তো ভিন্ন কথা বলতেছে। জনগণ বলতেছে লেবুর দাম আপনারা 80 থেকে 100 টাকা হালি বেচতেছেন। 100 টাকা লেবু না এখন, সেটা সাইজ বুঝে, কোনটা বড় ছোট হইতে পারে, এটা হইতে পারে। এটা কি? এটা কি? এই যে লেবু, এটা একটু বেশি হইতে পারে, কিন্তু আমাদের এখানে 100 টাকা সাইজ বিক্রি করা হয়। 80 টাকা বিক্রি করতেছি আমরা। 80 টাকা? হ্যাঁ, 80 টাকা। যে কোনো কাস্টমার 80 টাকা বিক্রি করতেছি। আপনি কাস্টমারের জিজ্ঞাসা করেন, সমস্যা নেই। তার মানে আপনি এখন আপনি দামের বাড়ার মধ্যে কি বার জানেন? এই শুধু করলা ভেন্ডিটাই বাড়ছে, আর কোনো মাল দাম বাড়ে নাই। আর আপনি পেঁয়াজ দাম কমছে এখন। আচ্ছা, গাজর তো আগে 100 টাকা 120 টাকা করে কেজি বিক্রি হতো, এখন কত? এখন 40 টাকা কেজি। 40 টাকা? জি। তার মানে কি গাজরের দামটা ঠিক আছে? জি জি, সবই। পেঁয়াজের দাম কমছে, আপনার পেঁয়াজ এখন কমছে। আপনার কি রোজার আগে ছিল 50-60, এখন আপনার 45 টাকা কেজি পর্যন্ত বেতন যায়। 45 বেতন যায়। হ্যাঁ, 45। হ্যাঁ, আরো নিম্নটা 40 টাকা বেচতে পারবে প্রতি কেজি? প্রতি কেজি শুধু 40। তাহলে এখন কাস্টমারের উদ্দেশ্যে আপনার কাছে আমি কিছু জানতে চাইবো, যারা এই যে রমজান মাসে কিনে খেতে পারছে না, হয়তো অনেকে হয়তো 80 টাকা 90 টাকা দিয়ে কেজি ধরে সবজি নিতে পারছে না, তাদের জন্য আপনার কিছু বলার আছে? তারা কিনে খেতে যে পারছে না, তারা এসে বলছে ভাই একটু কমাই নেন, তখন আপনি কি করবেন? তখন যতটুকু আমার সাধ্যগুলো কমায় রাখি। আমার যেভাবে কিনে আমি ওইভাবে বিক্রি করি। এই রমজান মাসে আপনার আলু পেঁয়াজ দাম বাড়ার কথা, কিন্তু বাড়ে নাই। আপনার আলু পেঁয়াজ দাম কিন্তু কমে গেছে, আগের থেকে কমে গেছে অনেক। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।